হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভবঘুরের হেসেল। আজকে বানাবো রাঙা আলুর পুলি। তার জন্য প্রথমে 4টে মাঝারি সাইজের রাঙা আলু সেদ্ধ করে ছাল ছাড়িয়ে চটকে রেখেছি। এতে চালের গুঁড়ো দেওয়ার আগে আমি 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এই নর্মাল খাবার যে বাটি হয় সেই বাটির মাপের 1 কাপ মতো এক বাটি মতো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে মিশিয়ে সবটা ভালো করে মেখে একটা খুব শক্ত নয় খুব নরম নয় মন্ড এরকম তৈরি করে নিলাম। হাতে কিন্তু লেগে আসছে না, এরকমই হবে মন্ডটা। এই পুরের রেসিপিটা আপনারা পাটিসাপটার লিঙ্কে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। একটু ঘি কিন্তু পাশে রাখবেন পুলি করার আগে। একটু করে হাতে দেখুন ঘি নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে দুটো হাতে বুলিয়ে নিচ্ছি যাতে খুব অনায়াসে পুলিগুলো গড়ে নিতে পারি। এবারে রাঙা আলুর মন্ডটা থেকে এরকম ছোট ছোট বল নিয়ে এরকম হাতের মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে আর সাইড থেকে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে বিছিয়ে নেব। দিয়ে এর মাঝখানে এরকম একটু করে পুর ভরে নিয়ে দুটো সাইড থেকে কিন্তু এটাকে ধরে তুলে এনে এইভাবে মুড়ে দিতে হবে। খুব ভালোভাবে সাইডগুলোকে এইভাবে মুড়ে দেব। এবারে মোড়া হয়ে গেলে দুটো সাইডে একদম দুটো যে কর্নার আছে সেই কর্নার গুলোকে হালকা হাতে এইভাবে রোল করে করে পুলির আকারে বানিয়ে নিতে হবে। এই যে পুলি হয়ে গেল। এরকম ভাবেই আমি সব কটা পুলি গড়ে নিয়েছি। প্রত্যেকবার পুলি গড়ার আগে মনে রাখবেন হাতে একটু করে কিন্তু ঘি বুলিয়ে নিতে ভুলবেন না। এখানে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি আর গরম তেলে এবারে এক এক করে আমি পুলিগুলোকে ছেড়ে দেব। পুলিগুলো ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিয়েই কিন্তু আঁচটাকে মিডিয়াম অথবা লোতে করে দেবেন। যদি খুব মনে হয় তেলটা গরম হয়ে গেছে তাহলে লো ফ্লেম করে দেবেন। আর দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে পুলিগুলোকে নাড়বেন না। এইভাবে দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে একটা দিক, তারপরেই কিন্তু পুলিগুলোকে নাড়বেন। পুলিগুলো দেখুন একদম সুন্দর সোনালী রং হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো একটা ব্যাচ ভেজে নিচ্ছি। এটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে দেখুন এখানে একটা হাঁড়িতে আমি তেল গুড়, যেটা ঝোলা গুড় হয়, খেজুরের ঝোলা গুড়, সেটা গরম করে নিয়েছি। এবারে এই গুড়ের মধ্যে আমি এই যে ভাজা পুলিগুলো সেগুলোকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে কিন্তু এই গরম রসে ঢেলে দিয়ে, গুড়ের রসে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে রসটাকে ভালোভাবে টেনে নেয়। তো এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 450 ml মতো ঝোলা গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। দেখুন পুলিগুলো এখনই কতটা নরম হয়ে গেছে। আমি এখানে কিন্তু আরো বেশ কয়েকটা পুলি ভেজে অ্যাড করেছি। ইতিমধ্যে কিন্তু গুড়টা ঠান্ডা হয়ে গেছে, গুড়ের রসটা, তাই আমি এটাকে আরো একবার গরম করে নিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভিজতে দিয়ে দেবো। পুলিগুলো কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে, আমি সার্ভও করে দিয়েছি। তবে আরো যত বেশি ভিজিয়ে রাখবেন আরো তত নরম হতে থাকবে পুলিগুলো। আমি দেখুন এখানে এই যে রসটা রয়েছে, রসের সমেতে সার্ভ করেছি। যখন পুলিগুলো খাবো তখন কিন্তু একটু একটু করে রস দিয়েই খাবো, আরো বেশি ভালো লাগবে খেতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সকলে ভালো থাকবেন। আজকে চলি, টাটা।